হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বসের ধারাবাহিক যে পর্বগুলোর চলছিল, আজকে তোমাদের সামনে আমি সেই পর্বের পঞ্চমতম পর্ব নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ পার্ট 5 নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে পার্ট 5-এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ রুল, যেগুলো আমরা শুধু রাইট ফর্ম অফ ভার্বের নয়, কমপ্লেনিং সেন্টেন্সও আমরা দেখে থাকি। যেহেতু কমপ্লেনিং সেন্টেন্স তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাসের গ্রামারের একটি অংশ, সেই ক্ষেত্রে তোমরা যদি এই রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো ভালো করে বুঝতে পারো, সেটা তোমাকে কমপ্লেনিং সেন্টেন্সও একটা বাক্যকে কমপ্লিট করতে সহযোগিতা করবে। চলো আমরা শুরু করি। আমরা আজকে কি কি গুরুত্বপূর্ণ রুলস শিখতে যাচ্ছি। সাধারণত যদি বা যেন অর্থে অ্যাজ ইভ অথবা অ্যাজ দো ব্যবহৃত হয়। অ্যাজ ইভ অ্যাজ দো এর ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার মেনটেন করব। সেই স্ট্রাকচারটি হচ্ছে সাধারণত অ্যাজ ইভ অ্যাজ দো দুইটা ক্লজের মাঝখানে বসবে। আবারও বলছি, অ্যাজ ইভ অথবা অ্যাজ দো দুটি ক্লজের মাঝখানে বসবে। ক্লজের প্রথমটি, আমার হয়তো প্রথমটি দেওয়া থাকবে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। অ্যাজ ইভ অ্যাজ দো এর আগের ক্লজটি যদি ভার্ব 1 হয়ে থাকে, তাহলে আমার দ্বিতীয়টি খালি থাকলে আমি সেই ব্র্যাকেট ভার্বটি ভার্ব 2 করে দিব। আর যদি অ্যাজ ইভ অ্যাজ দো এর আগে ভার্ব 2 হয়ে থাকে, তাহলে আমি অ্যাজ ইভ অ্যাজ দো এর পরে যে ক্লজটি, সেটাকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্ব থার্ড করে দিব। এখানে আমরা বোঝার জন্য বা শেখার জন্য একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটি হচ্ছে অ্যাজ ইভ অ্যাজ দো সাধারণত 1, 2, 3 স্ট্রাকচার মেনে চলছে। কিভাবে বুঝলাম? আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে 1, তাহলে প্রথমটা 1 থাকা মানে হচ্ছে অ্যাজ ইভ অ্যাজ দো এর পরবর্তী ক্লজটি 2 হবে। প্রথমটা যদি 2 থাকে, তাহলে পরেরটা হ্যাড প্লাস ভার্ব 3 থাকবে। শুধু একা 3 বসানো যাবে না, কারণ একা 3 কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে না, যার জন্য অবশ্যই হ্যাড প্লাস 3 থাকবে। সেই ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট অংশটি, অর্থাৎ হ্যাড প্লাস 3 যুক্ত অংশটি আগেও আসতে পারে, আমরা B2টা পরেও নিতে পারি। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। হি মোটিভেটস দ্য স্টুডেন্টস অ্যাজ ইভ, আমরা দেখতে পাচ্ছি বাক্যের মাঝখানে অ্যাজ ইভ আছে। আর আগের যে অংশটি সেটা মোটিভেটস, অর্থাৎ ভার্বটি 1 আছে। যদি আমার এই ব্র্যাকেট ভার্বে খালি থাকে, অর্থাৎ দ্বিতীয়টি খালি থাকে এবং সেখানে যদি বি লেখা থাকে, আমি অবশ্যই সেই ক্ষেত্রে শুধু একটাই অ্যান্সার হবে ওয়ার, সাবজেক্ট যাই থাকুক না কেন। কারণ আমরা জানি 5টি শব্দের পর অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, উড দ্যাট এবং আই উইশ, এই 5টি শব্দের পর সাবজেক্ট যাই থাকুক না কেন, বি ভার্ব বসলে সেটা ওয়ার বসবে। তাহলে হি মোটিভেটস দ্য স্টুডেন্টস অ্যাজ ইফ হি ওয়ার আ মোটিভেশনাল স্পিকার। দ্য ম্যান বিহেভস মাঝখানে আছে অ্যাজ ইফ অ্যাজ দো। আগেরটা যেহেতু ভার্ব 1 আছে বিহেভস, পরেরটা ব্র্যাকেটে যাই থাকুক আমরা অবশ্যই সেটাকে ফার্স্ট ফর্ম করে নিব। হি ওন্ড দ্য প্রপার্টি, লোকটি এমনভাবে আচরণ করছে সেই এই জায়গার বা এই সম্পদের মালিকানা অর্জন করেছে। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, বাক্যের মাঝে আছে অ্যাজ ইফ, তার আগে আছে 1 ওয়ার্কস, ব্র্যাকেটে বি ভার্ব ছিল, আমরা সেটাকে ওয়ার করে দিয়েছি, যদিও সাবজেক্ট হি, কিন্তু অ্যাজ ইফ থাকার কারণে অ্যাজ ইফের পরে কখনো ওয়াজ বসতে পারে না। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার লেম, রিশান এমনভাবে হাসছে যেন সে খোড়া ছিল। হি লুকড অ্যাজ দো, আমরা দেখতে পাচ্ছি অ্যাজ দো মাঝে আছে, তার আগেরটা লুকড ভার্ব 2 আছে, আমরা অবশ্যই পরেরটা হ্যাড প্লাস ভার্ব 3 করতে হবে। ব্র্যাকেটে ছিল রান, আমরা হ্যাড রান করে দিয়েছি, হি হ্যাড রান আ ম্যারাথন। হি লুকস, দেখতে পাচ্ছি লুকস ভার্ব 1 এবং মাঝে আছে অ্যাজ ইফের আগে ভার্ব 1 আছে, তাহলে আমরা পরেরটা অবশ্যই ভার্ব 2 করব। সি ছিল, সেটা স হয়ে গেছে। হি লুকস অ্যাজ ইফ হি স আ গোস্ট। দে স্টল দ্য জুয়েলারি অ্যান্ড ওয়ার্কড আউট অফ দ্য রিটেল আউটলেট, অ্যাজ ইফ আছে। আমরা অ্যাজ ইফের আগে যে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি স্টল অ্যান্ড ওয়ার্কড, দুইটাই B2, আমরা জানি আগেরটা 2 হলে পরেরটা হ্যাড প্লাস 3 হবে। দে হ্যাড নট ডান এনিথিং। নিচে অনেকগুলো
উদাহরণ দেওয়া আছে যেগুলো খালি রাইট ফর্ম অফ ভার্বে যেভাবে আসতে পারে সেই আঙ্গিকেই দেওয়া হয়েছে। চলো আমরা কয়েকটা উদাহরণ করার চেষ্টা করি। হি বিহেভড, মাঝে আছে অ্যাজ ইফ যেহেতু আছে তার আগেরটা ভার্ব টু আছে, তাহলে আমাকে অবশ্যই পরেরটা হ্যাড প্লাস ভার্ব থ্রি করতে হবে। তাহলে নাথিং হ্যাড হ্যাপেন্ড। তাজকিয়া লুকড আছে, বাক্যে মাঝখানে অ্যাজ ইফ আছে, আমরা অবশ্যই পরেরটা যেহেতু আগেরটা টু আছে পরেরটা হ্যাড প্লাস ভার্ব থ্রি করব। তাজকিয়া লুকড অ্যাজ ইফ শি হ্যাড সিন আ গোস্ট। আই ফিল ভার্ব ওয়ান আছে, মাঝখানে আছে অ্যাজ দো এর আগেরটা ওয়ান থাকলে পরেরটা টু হবে, তাহলে আই ফিল অ্যাজ দো আই লে ইন দ্য সান ফর আওয়ার্স। Polly talks to her pet. Talks verb 1, বাক্যের মাঝে আছে অ্যাজ ইফ, অবশ্যই পরবর্তী ভার্বটা যেহেতু আগে আছে 1 পরেরটা 2 হয়ে যাবে। ইট আন্ডারস্টুড হার। হি অ্যাক্টেড ভার্ব 2, মাঝে আছে অ্যাজ ইফ, পরেরটা অবশ্যই হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে যাবে যেহেতু আগেরটা 2। হি হ্যাড নেভার ম্যাট মি বিফোর। দ্য চেয়ারম্যান প্রসিডেড, অ্যাজ দো আছে তার আগে ভার্ব 2 আছে পরেরটা হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে যাবে। আই হ্যাড নট স্পোকেন। চলো আমরা পরবর্তী স্ট্রাকচারটি দেখে আসি। এই স্ট্রাকচার থেকে আমরা অধিকাংশ সময় আমাদের যে কমপ্লেনিং সেন্টেন্স সেই কমপ্লেনিং সেন্টেন্সে প্রশ্ন দেখা যায়। আমরা এখানে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে আসবে সেটা একটু দেখার চেষ্টা করব। নো সোনার হ্যাড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমার ওই বাক্যে দুটি ক্লজ থাকবে। দুটি ক্লজের প্রথমটি নো সোনার হ্যাড যুক্ত অংশটির ভার্বটি থাকবে 3 এবং দ্বিতীয় ক্লজ অর্থাৎ দেনের পরে থাকা দ্বিতীয় ক্লজের ভার্বটি থাকবে 2। এভাবে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কেয়ার্সলি হ্যাড এগুলো যে অংশে থাকবে তার প্রিন্সিপাল ভার্বটি ভার্ব 3 থাকবে। মাঝখানে যে কনজাংশনটি থাকবে নো সোনারের ক্ষেত্রে টিএচ অ্যান্ড দেন, হার্ডলি এবং স্ক্যার্সলির ক্ষেত্রে হোয়েন, এবং এগুলোর পরে যে ক্লজটি থাকবে সেটা অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। প্রত্যেকটা ভার্ব 2তে আছে। আর এই শব্দগুলো সাধারণত যেতে না যেতেই, আসতে না আসতেই, শুরু করতে না করতেই, ঘুমাতে না ঘুমাতেই এরকম অর্থে ব্যবহার হয়। চলো আমরা উদাহরণ দেখে নিই। হার্ডলি হ্যাড উই স্টার্টেড, আমার এখানে ব্র্যাকেটের মধ্যে স্টার্ট লেখা থাকবে। আমি যেহেতু হার্ডলি হ্যাড দেখেছি হ্যাডের কারণে আমার পরবর্তী ভার্বটি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে। হার্ডলি হ্যাড উই স্টার্টেড দ্য প্রোগ্রাম ওয়েন আওয়ার চিফ গেস্ট, ব্র্যাকেটে থাকবে বিকাম, যেহেতু আমরা আগেরটা হ্যাড প্লাস ভার্ব 3 দেখেছি তাহলে অবশ্যই হ্যাড প্লাস ভার্ব 3-র বিপরীতে সবসময় ভার্ব 2 বসবে। বিকেম ইল। No sooner had the teacher asked the questions, যেহেতু আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে প্রথম অংশটা অবশ্যই ব্র্যাকেট ভার্ব 3 হবে। দেন বাক্যের মাঝখানে আছে দেনের পরবর্তী অংশ দ্য স্টুডেন্টস, ব্র্যাকেটে ছিল গিভ দ্য অ্যান্সার, ব্র্যাকেট থেকে আমরা ভার্বটাকে ফার্স্ট ফর্ম করলাম গেভ দ্য অ্যান্সার। স্কার্সলি হ্যাড হি টেকেন শেল্টার আন্ডার বিগ ট্রি, এখানে যেহেতু হ্যাড আছে ব্র্যাকেটে টেক থাকলে সেটাকে টেকেন করতে হবে। ওয়েনের পরবর্তী দ্য স্টর্ম স্টার্ট ছিল, আমরা ব্র্যাকেট ভার্বটা ফার্স্ট ফর্ম করে দিয়েছি। চলো আমরা কয়েকটি আরও কিছু উদাহরণ দেখে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস ওয়েন, প্রথমটা হার্ডলি হ্যাড এন্টার্ড দেওয়া আছে অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3 দেওয়া আছে। আমরা বলেছি কোনো একটি ক্লজের এক পাশ, যেহেতু এটা একটা সেন্টেন্স আগে একটি ক্লজ আছে পরে একটি ক্লজ আছে, একটি ক্লজ যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অবশ্যই তার বিপরীতে যে ক্লজটি থাকবে সেটা অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। ওয়েন হি রিয়ালাইজড অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে when he realized that he had forgotten his wallet. No sooner had he, no sooner had এর পরে সাবজেক্ট দেওয়া আছে, ব্র্যাকেটের ভার্বটা খালি আছে, আমরা হ্যাড থাকার কারণে ভার্বটা থার্ড ফর্ম করে দিব সিন দ্য পুলিশ। দেন আমরা জানি নো সোনার হ্যাড এর বিপরীত অংশটি অর্থাৎ এই পাশে যেহেতু হ্যাড সিন আছে ফার্স্ট পারফেক্ট টেন্স, বিপরীত অংশটি অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যার কারণে দেনের পরে যে ভার্বটি আছে হি রান, ব্র্যাকেটের মধ্যে রান আছে, আমরা সেটাকে র্যান করে দিব, হি র্যান অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী,
আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, তোমরা এগুলো করার চেষ্টা করবে। এগুলো প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের রুলসগুলো আরও ভালোভাবে তোমাদের মনে পড়বে। আমরা পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি, উড দ্যাট। কোনো বাক্য যদি উড দ্যাট দ্বারা শুরু হয়, তার পরবর্তী ব্র্যাকেটের ভার্বটি যাই থাকুক না কেন সেটা অবশ্যই ফার্স্ট ফর্মে করতে হবে। যদি সেটা বি ভার্ব থাকে সেটা অবশ্য ওয়ার হয়ে যাবে। এছাড়াও প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকলে সেটাকে তুমি দুইভাবে করতে পারো। ওই মেইন ভার্বটি ফার্স্ট ফর্ম করে দিতে পারো, অথবা ওই মেইন ভার্বের ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার আগে কুড বসাতে পারো। চলো আমরা উদাহরণে দেখে নিই। উড দ্যাট সাবজেক্ট, আমার এখানে ব্র্যাকেট ভার্বটি আমার ভার্ব 1 ছিল, আমি জাস্ট কুড বসিয়ে দিয়েছি, সেন্টেন্সটি কমপ্লিট। উড দ্যাট সাবজেক্ট দেওয়া আছে, আমার ব্র্যাকেট ভার্বটি টু বি ভার্ব ব্যবহার করতে বলেছে। উড দ্যাট থাকলে সাবজেক্ট যাই থাকুক না কেন টু বি ভার্ব ওয়ার বসবে। উড দ্যাট সাবজেক্ট ব্র্যাকেট ভার্বটি বেস ফর্মে ছিল, আমি সেটাকে ফার্স্ট ফর্ম করে দিয়েছি, অর্থাৎ উড দ্যাটের পরে যেই ভার্বই বসুক না কেন সেটা অবশ্যই ফার্স্ট ফর্ম হয়ে বসবে। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, হি ওয়ার বসেছে ফার্স্ট ফর্ম। উড দ্যাট আই কুড, উড দ্যাট আই কুড বি আ চাইল্ড অ্যাগেন, ব্র্যাকেটে ছিল শুধু বি, আমরা সেটাকে কুড যুক্ত করে বাক্যটি সম্পন্ন করেছি। উড দ্যাট আমার ব্র্যাকেটে ছিল গো ব্যাক টু মাই চাইল্ডহুড অ্যাগেইন, আমি যেহেতু উড দ্যাট আছে ফার্স্ট ফর্ম করে দিয়েছি, বাক্যটা ভার্বটা প্রিন্সিপাল ভার্ব ছিল, ফার্স্ট ফর্ম করে দিয়েছি, আই ওয়েন্ট ব্যাক টু মাই চাইল্ডহুড অ্যাগেইন। উড দ্যাট আই, ব্র্যাকেটে ছিল স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি সেটাকে স্পোক করে দিতে পারি অথবা কুড স্পিক করে দিতে পারি। ঠিক একইভাবে যেভাবে আমরা উড দ্যাটের ব্যবহার করেছি ঠিক একইভাবে আই উইশ আর আই ফ্যান্সি এরকম থাকলে তারপরে সাবজেক্ট ব্র্যাকেট ভার্বটি বেস ফর্ম থাকলে তার আগে আমরা মাইট কুড অথবা উড যুক্ত করে বাক্যটি সম্পন্ন করতে পারি, অথবা ব্র্যাকেট ভার্বটি টু বি ভার্ব থাকলে আমরা অবশ্যই অয়ার বসাতে হবে, অথবা ব্র্যাকেট ভার্বটি বেস ফর্ম থাকলে আমরা অবশ্যই সেটাকে ফার্স্ট ফর্ম করে দিতে হবে। এক কথায় আই উইশ অথবা আই ফ্যান্সি এগুলোর পরে ভার্ব সর্বদা ফার্স্ট ফর্ম হবে, সেটা মডাল ভার্ব হোক, সেটা টু বি ভার্ব হোক, অথবা সেটা প্রিন্সিপাল ভার্ব হোক। চলো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই। আই উইশ আই, ব্র্যাকেটে ছিল ভিজিট, আমি সেটাকে করে দিয়েছি আই কুড ভিজিট সাচ ওয়ান্ডারফুল প্লেসেস। আই উইশ আই, ব্র্যাকেটে ছিল হ্যাভ দ্য উইংস অফ ডাভ, আমি হ্যাভের জায়গায় সেটাকে হ্যাড করে দিয়েছি, আই উইশের পরে ভার্ব সবসময় ফার্স্ট ফর্ম। আই উইশ আই ড্যাশ টু মাই চাইল্ডহুড অ্যাগেইন, ব্র্যাকেটে ছিল গো, যেহেতু উইশ আছে সেই ক্ষেত্রে আমরা ভার্বটা ফার্স্ট ফর্ম করে দিয়েছি, আই ওয়েন্ট ব্যাক টু মাই চাইল্ডহুড অ্যাগেইন। I wish the prices of essential commodities would come down soon. I wish আছে যার কারণে ব্র্যাকেটে কাম ছিল, আমি সেটাকে উড করে ফার্স্ট করে দিয়েছি। I wish ব্র্যাকেটে ছিল অ্যান্সার, আমি সেটাকে অ্যান্সার্ড করেছি, I wish I answered all the questions correctly. প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, ট্রাই ইউরসেলফ, প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে, সমাধান করতে গিয়ে তোমাদের রুলসগুলো মাথায় ভালোভাবে ঢুকবে। লাস্ট শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা থেকে অনেক সময় প্রশ্ন দেখা যায়। লাস্ট শব্দটা তো হচ্ছে পাশে এই বয়ে যাতা না এমন অর্থ দেয়, ইন কেস অর্থে ব্যবহার হতে পারে লাস্ট। লাস্টের পরে অবশ্যই একটা সুস্পষ্ট স্ট্রাকচার আছে, ব্র্যাকেটে যাই থাকুক না কেন অবশ্যই তার আগে সুর অথবা মাইট দিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ভার্বটি কারেক্ট করতে হবে। দ্য অফিসার ওয়াজ স্যাম্পাথেটিক টু দ্য পিয়ন লাস্ট হি শুড গো অ্যাওয়ে, এখানে শুধু গো ছিল, আমরা তার আগে শুড বসিয়েছি, লেস থাকলে অবশ্যই ব্র্যাকেট ভার্বের আগে শুড অথবা মাইট বসাতে হবে। হি ডিসগাইজড লাস্ট হি শুড বি রিকগনাইজড, ব্র্যাকেটে বি ছিল, আমরা সেটার আগে শুড বসিয়েছি, সে তার নিজেকে ছদ্মবেশ ধারণ করেছে যাতে না সে চিহ্নিত হয়ে যায় বা সবাই তাকে চিনে যায়। ড্রিঙ্ক পিওর ওয়াটার, ড্রিঙ্ক পিওর ওয়াটার লাস্ট ইউ শুড, ব্র্যাকেটে ছিল বি, আমরা জাস্ট তার আগে শুড বসিয়েছি, নিরাপদ পানি পান করা যাতে না তুমি অসুস্থ হও। কিপ ওয়াচ অন মাই ব্যাগ লেস্ট দ্য থিপ শুড স্টিল ইট, আমার ব্যাগটির দিকে নজর রাখো যাতে না চোর সেটা চুরি করে, তাহলে আমার ব্র্যাকেটে ছিল স্টিল, আমি তার আগে শুড বসিয়েছি। এখানে একটি নোট আছে, লেস্ট যুক্ত ক্লজটি পেসিভ হতে পারে, সেই ক্ষেত্রে লেস্টের পরে আমরা যে মডাল ভার্বটি শুড বসাবো অথবা মাইট বসাবো তারপরে একটা বি দিয়ে আমার ব্র্যাকেট ভার্বটি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করে দিতে হবে। যেমন কিপ দ্য কি ইন আ সেফ প্লেস লাস্ট
ইট মাইট বি লস্ট, আমার ব্র্যাকেটে ছিল শুধু লুজ, আমি সেটা যেহেতু লাস্ট আছে আমি প্রথমে শুড অথবা মাইট বসাবো, যেহেতু এটা নিজে নিজে হারাতে পারে না, কারো অসতর্কতার কারণে সেটা হারিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে পেসিভ করেছি বি দিয়ে। দ্য থিভ র্যান অ্যাওয়ে, লাস্ট ব্র্যাকেটে ছিল ক্যাচ, হি ক্যাচ, আমরা যেহেতু লাস্ট আছে অবশ্যই মাইট অথবা শুড বসাতে হবে, বসালাম, যেহেতু সে নিজে নিজে ধরা খাবে না তাকে ধরতে হবে, সেক্ষেত্রে এটা পেসিভকে নির্দেশ করছে, ব্র্যাকেটের ভার্ব আমরা পেসিভ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, একইভাবে আমরা এখানে যথেষ্ট পরিমাণ তুমি নিজে প্র্যাকটিস করার জন্য ট্রাই ইউর সেলফ নামে অনেকগুলো উদাহরণ দিয়েছি, যেগুলো রাইট ফর্ম ভার্ব হিসেবে দেখানো হয়েছে, এগুলো করার চেষ্টা করবে যাতে করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। বিফোর এবং আফটার, সাধারণত বিফোর এবং আফটার থাকলে আমরা সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারের দিকে যাই। আমরা বাক্যের মাঝখানে যখন বিফোর দেখব, বিফোর শব্দের অর্থ আমরা জানি পূর্বে বা আগে, তখন আমরা অবশ্যই বিফোরের আগের যে ক্লজটি থাকবে সেটাকে ফার্স্ট পারফেক্ট করব। আর আমরা জানি দুইটা ক্লজের মধ্যে একটা যদি ফার্স্ট পারফেক্ট থাকে তার বিপরীতটি অটোমেটিকলি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক একইভাবে আফটার শব্দের অর্থ যেহেতু পরে, আমরা পরেরটা ফার্স্ট পারফেক্ট করব, আর এটি যদি ফার্স্ট পারফেক্ট হয় ঠিক আগেরটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টা তোমাকে বুঝতে হবে, আমরা বিফোর শব্দের অর্থ আগে, যার কারণে তার আগে ফার্স্ট পারফেক্ট বসাবো, আফটার শব্দের অর্থ পর বা পরে, তারপরে আমরা ফার্স্ট পারফেক্ট বসাবো, আর ফার্স্ট পারফেক্টের সঙ্গী হয়ে সব সময় ফার্স্ট ইনডিফিনিট বসবে। চলো আমরা উদাহরণ দেখে নিই। হি হ্যাড ওয়ার্কড হার্ড বিফোর হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন, মাঝখানে বিফোর আছে, বিফোর থাকার কারণে আমরা বিফোরের আগের অংশটি ফার্স্ট পারফেক্ট করেছি হ্যাড ওয়ার্কড, আর একটি যেহেতু ফার্স্ট পারফেক্ট হয়েছে পরেরটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, টেক থেকে টুক পার্ট হয়েছে। I met him after he had written the letter. আফটার শব্দটি আছে, আফটার থাকলে আফটার যেহেতু পরে, আমরা আগে আফটারের পরের অংশটি ফার্স্ট পারফেক্ট নিশ্চিত করব, হ্যাড রিটেন ফার্স্ট পারফেক্ট আছে, একটি ফার্স্ট পারফেক্ট হওয়া মানে হচ্ছে তার বিপরীত ক্লাসটি সর্বদা ফার্স্ট ইনডিফিনিট। চলো আমরা এখান থেকে দুটি এক্সাম্পল দেখে নিই। আমার ব্র্যাকেটে যে রাইট ফর্ম ভার্বের অংশটি থাকবে বা যেভাবে থাকবে, আই হ্যাড এর পরে ব্র্যাকেটে ভার্ব হ্যাভ দেওয়া আছে, মাই মেল বিফোর, আমরা দেখতে পাচ্ছি বিফোর শব্দটি আছে, বিফোর শব্দের আগের অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, অলরেডি ফার্স্ট পারফেক্টের হ্যাড দেওয়া আছে, ব্র্যাকেট ভার্বটি আমরা জানি হ্যাডের পরে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, তাহলে হ্যাভটা আবারও হ্যাডে রূপান্তর হবে, অর্থাৎ আই হ্যাড মাই মিল বিফোর ইউ কেম। দ্য মিটিং আফটার আছে, তাহলে আফটারের পরের অংশটা দ্য চেয়ারম্যান হ্যাড অ্যারাইভড, পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, অর্থাৎ তার আগেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে বিগান। দ্য ক্রাউড ব্র্যাকেটে টার্ন দেওয়া আছে, হ্যাজটি বিফোর দ্য পুলিশ কেম, ব্র্যাকেটে মাঝখানে বিফোর দেওয়া আছে, তাহলে বিফোরের আগেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, দ্য ক্রাউড হ্যাড টার্নড হ্যাজটি বিফোর দ্য পুলিশ কেম। প্রিয় শিক্ষার্থী, বাকি এক্সাম্পলগুলো দেখে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবে। পরবর্তী স্ট্রাকচারে বলা হয়েছে কোনো বাক্যের মাঝখানে যখন সিন্স থাকবে তাহলে আমরা ঠিক যেভাবে আমরা শিখেছি অ্যাজ ইভ অ্যাজ দো সেভাবে করার চেষ্টা করব। সিন্সের আগে আবারও বলছি, কোনো বাক্যের মাঝখানে যখন সিন্স থাকবে তার আগেরটি যদি ভার্ব ওয়ান অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে অবশ্যই তারপরেরটি, আবারও বলছি সিন্সের আগেরটা যদি ভার্ব ওয়ান অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয় তাহলে পরেরটা অবশ্যই ভার্ব টু। ঠিক সিন্সের আগেরটা যদি ভার্ব টু হয়ে থাকে তারপরেরটা অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ প্রথমটা ওয়ান থাকলে তারপরেরটা টু, প্রথমটা টু থাকলে তারপরেরটা হ্যাড প্লাস থ্রি। এই স্ট্রাকচারটি রিভার্স করতে পারে, অর্থাৎ হ্যাড যুক্ত অংশ হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে আসলে আমি ভার্ব টুটা পরে দিব। চলো আমরা উদাহরণ দেখি নিই। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের ডানা আছে। ইট ওয়াজ 5 years সিন্স মাঝখানে আছে, আমরা দেখতে পাচ্ছি সিন্স যেহেতু আছে আমরা দেখতে পাচ্ছি তার আগেরটা ইট ওয়াজ, ভার্ব টু আছে, তাহলে আমরা পরেরটা অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি করতে হবে, উই হ্যাড লেফট দ্য স্কুল, আমরা এখানে হ্যাড লেফট হ্যাড প্লাস ভার্ব থ্রি করেছি। হি হ্যাড বিন লিভিং ইন দ্য অরফানেজ, আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে আমরা বলেছি এক পাশ, অর্থাৎ প্রথমটা যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে সিন্সের পরেরটা অবশ্যই ভার্ব টু হবে,
সর্বদা একটি ক্লজ হ্যাড প্লাস ভার্ব 3 থাকা মানে তার অপোজিট ক্লজটি অবশ্যই ভার্ব 2 হবে, এই জন্য এখানে ওয়াজ হয়েছে। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, সিন্সের আগেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, যদি সিন্সের আগেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই তারপরেরটা ভার্বের ফার্স্ট ফর্ম করব, অর্থাৎ ভার্ব 2 করব, ম্যাট। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই ম্যাট হিম লাস্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য কতগুলো প্রশ্ন দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। দ্যাটের পূর্বে বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে দ্যাটের পরের বাক্যটি সাধারণত ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে দ্যাটের পরের অংশটি কাজটি পূর্বে সংগঠিত হয়, অর্থাৎ পূর্বে সংগঠিত হওয়া বলতে বোঝায় এখানে যেহেতু দুটি ক্লজ থাকবে, দুটি কাজকে বোঝাবে, যদি যে অংশটি ফার্স্ট পারফেক্ট থাকবে সেটা বুঝতে হবে আগে ঘটেছে এবং ফার্স্ট ইনডেফিনিটটি পরে ঘটেছে। চলো আমরা উদাহরণ দেখে নিই। হি ডিনাইড দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার। দেখতে পাচ্ছি আমরা দ্যাট আছে, আর দ্যাটের আগের অংশটি ডিনাইড ফার্স্ট ফর্মে দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট দেওয়া আছে, এই কারণে আমার দ্যাটের পরের অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। হি ট্রাইড টু মেক ইট অ্যাপিয়ার দ্যাট, ট্রাইড ভার্বটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। শি হ্যাড কমিটেড সুইসাইড, পরেরটা হ্যাড প্লাস ভার্ব 3 আই মিন ফার্স্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, বাকি উদাহরণগুলো দেখে এই স্ট্রাকচারটি বোঝার চেষ্টা করবে। এখানে একটি নোট দেওয়া আছে, কিন্তু দ্যাটের পূর্বের বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলেও দ্যাটের পরের অংশটিতে যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এভাবে ভবিষ্যৎ নির্দেশক যদি কোনো শব্দ দেওয়া থাকে তাহলে ফিউচার এক্সপেকটেশন ইন দ্য ফার্স্ট বোঝাতে আমরা অবশ্যই পরবর্তী অংশে উড অথবা শুড ভার্বে বেস ফর্ম ব্যবহার করব। যেমন আমরা উদাহরণে দেখি, হি সেইড দ্যাট, যেহেতু দ্যাটের আগে সেইড ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, হি উড প্লে ইন দ্য নেক্সট মান্থ। নেক্সট মান্থ থাকার কারণে আমরা এখানে হি হ্যাড প্লেড করিনি, হি উড প্লে করেছি। হি টোল্ড মি দ্যাট, টোল্ড থাকে আছে ভার্ব 2, দ্যাটের আগে হি উড গো হোম ইন দ্য নেক্সট ইয়ার, ইন দ্য নেক্সট ইয়ার থাকার কারণে আমরা এখানে হ্যাড গন বলিনি, উড গো বলেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি রাইট ফর্ম অফ ভার্বের এই রুলগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এবং আমার ভিডিওটা তোমাদের যথেষ্ট পরিমাণ হেল্পফুল হবে। আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় মনে করো, বা তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো এমনটা যদি তোমাদের মনে হয়, ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।